নমস্কার, নতুন একটি ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি কৃষি জমির মাঝে। কৃষি জমিতে একটা ফসল আছে যেটা এই ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, আলু গাছ। এই আলুর আগে ধান ছিল, ধান কেটে তারপরে এই জমিকে বাগিয়ে চাষের উপযোগী করে আলু দেওয়া হয়েছে। এটারও ভিডিও আছে আপনাদের এই চ্যানেলে। এর আগের অবস্থাটা কি সেটা দেখিয়েছি, এখনকার যে অবস্থা, বর্তমান যে অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আলু গাছ বেরিয়েছে, যেমন এই যে আলু গাছ বেরিয়েছে আলু লাগানোর পরে, দেখতে পাচ্ছেন কারা কারা একটু গাছ বড় হয়েছে। গাছ বড় হলে তাকে এই যে নালা দেখতে পাচ্ছেন, এই নালাগুলোকে কুড়তে হবে, কুড়ে পর ফের নালা করতে হবে, মানে যেটাকে আমরা চাষির ভাষায় বলি গাছে, আলু গাছে মাটি দেওয়া। আলু গাছে মাটি দিতে হবে। যেমন এই একটা গাছ, ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, ওইদিকে আছে কেউ আলু গাছে মাটি দিচ্ছে। দেখুন পুরা মাঠেই কিন্তু এখন আলুতে ভর্তি। দেখতে পাচ্ছেন, দেখুন আলু গাছ বেরিয়েছে প্রত্যেকেরই। এই সাইডে মোটামুটি দু একদিন আগে পিছে লাগানো হয়েছে। যে দুদিন আগে লাগিয়েছে তার মাটি দেওয়া চলছে, যে দুদিন পরে লাগিয়েছে তার মাটি দেওয়ার সময় হয়ে এসেছে। এই মাটি দেওয়া হবে আর দু একদিনের মধ্যেই, মানে পুনরায় নালাটাকে কুড়তে হবে, কুড়ে ভালো করে নালা করতে হবে, নাহলে কিন্তু আর জল পাওয়ালেই জল যাবে না। কিছু কিছু গাছ, মানে আলু বীজ যে মাটিতে দেওয়া হয়েছিল নালার মধ্যে, পচে গেছে সম্ভবত, তাই মাঝে মাঝে যে গ্যাপ আছে এই গ্যাপে আলু বীজ নাই। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কিছু কিছু জায়গা ফাঁকা আছে, যেমন এই জমিটা ফাঁকা আছে। এই জমিটা ধান ছাড়ার কিছু হবে না, প্রচুরই মেটাল মাটি, এতে বালির ভাগ খুবই কম, একদম কম, মানে কাদায় ভর্তি। আলু চাষের বা অন্যান্য ফসলের উপযোগী নয়, কেবলমাত্র ধান ছাড়া। তাই একে ধান ছাড়া কিছু করার নাই। আবার গ্রীষ্মকাল হবে, ধান লাগানো হবে। এই দেখুন চারিপাশেই কিন্তু আলু গাছ, আলু গাছ। এখানে আবার আলু গাছ, ওই যে দেখতে পাচ্ছেন পাতা চুয়ে গেছে, একটা রোগ। একে ফের ওষুধ দিতে হবে, কীটনাশক ওষুধ দোকান থেকে কিনতে হবে, কিনে ট্যাঙ্কিতে গুলতে হবে পরিমাণ মতো, তারপর এটাকে দিতে হবে। এই যে পাতা চুয়া কারো কম বয়সে লেগে যাচ্ছে, কারো বেশি বয়সে লাগছে, কারো বড় গাছে লাগছে। এই যে দেখুন, এই যে পাতা চুয়ে গেছে। এইখানে আপনার ধান চারা
ফেলেছে, ধান চারা ফেলেছে। ধান চারা এখানে ধান লাগাবে সম্ভবত। কি করবে, সামনে জলের কল, আলুও চাষ হবে না, তাই ধান চারা ফেলেছে। ওই যে সাবমার্শালের কল, জমির মুখে একদম কল, এই জমি দিয়ে, এই কলের মধ্যে দিয়ে জমিগুলোকে পাওয়া হয়। দেখুন, বুঝছেন, ওই যে মাঠে একজন চাষ করছে, মানে আলুতে মাটি দিচ্ছে, বুঝতে পারছেন। এই যে দেখুন, এইখানেও একটা ধান চারা গাছ হচ্ছে। গ্রীষ্মকালীন যে ধান লাগানো হয়, সেই চারা গাছ। পুরা মাঠটাতেই বেশিরভাগটাই আলু আছে। আলু কেউ মাটি দিচ্ছে, কেউ পাওয়াচ্ছে, কারা এখন এই বেরাচ্ছে, কম বেশি করে মোটামুটি চলছে। এই যে জলের কল, সাবমার্শাল, কেন জমির কোনাতে সাবমার্শাল চালালেই জল পড়বে। দেখুন, এটা মাটি দেওয়া হচ্ছে, নালাটাকে কীভাবে তেড়েছে। এটাকে ফের ওই কোদাল দিয়ে টানতে হবে, নালা করতে হবে। মোটামুটি এই ছিল জমির আপডেট। পরবর্তী দিনে আরও দেব, দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের কাছে জমি সংক্রান্ত, চাষ সংক্রান্ত যেসব ভিডিও বানাবো তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে যাবে। ধন্যবাদ দেখার জন্য।